আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসলে ছাগল যারা জেলেদের দেওয়া হচ্ছে আমাদের কিছুদিনের মধ্যেই। অবশ্যই সরকার অনেক একমাত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনাই গরিব মানুষকে চিন্তা করে প্রান্তিক পর্যায়ে তার সেবা চলে গেছে। ছাগল দিতেছে, গরু দিতেছে, ভ্যান দিতেছে, জাল দিতেছে। আপনারা কি বুঝতে পারছেন? আপনাদের আর একটা কাজ আছে, যেটা আপনাদের বলছি। আমাদের বর্তমান সরকার সার্বজনীন পেনশন স্কিম চালু করছেন। সেই পেনশন স্কিম আপনারা যারা বীরজন আজকে ছাগল পাবেন, 500 টাকা করে প্রতি মাসে আপনাদের ডিপোজিট হিসাবে এটা আপনাদের অ্যাকাউন্টে জমা হবে। আপনাদেরকে বলছি, আপনি স্যার আপনাদেরকে একটু দিক নির্দেশনা দেবেন, এটা আপনারা করবেন এবং কালকের ভিতরেই করবেন। বলেন একটু কাছে রাখবেন, এটা তুষার রাখা হবে এই কাছে। যারা এখানে গ্রামে পাচ্ছেন, আমাদের যে ছাগল বাচ্চা বিক্রি করে সরকার আপনাদেরকে দিচ্ছে, ঠিক আছে? এটা দিচ্ছে কারণে যাতে আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনায় যদি ছাগলের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান আয় বর্ধে বিষয় আপনারা মাছের সময় ইলিশ মাছ যাতে না সংগ্রহ করে, একটা মাছ যাতে ছোট অবস্থায় না নষ্ট করে আপনারা যেন সেটাতে ভালো পরিপক্ক টাইমে যাতে তুলেন এবং লাভ করতে পারেন। এই যে বাচ্চা মানে ছাগল দিল, এটাকে আপনার লালন পালন করবেন, ঠিক আছে? লালন পালন করার মতো এর মতো 2টা থেকে যেন আপনারা 4টা করতে পারেন। বুঝতে পারছেন সবাই? আরেকটি বিষয় হচ্ছে, বর্তমান সরকার একটি সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে। এটা যারা কৃষক, শ্রমিক, এনাদের প্রবাসী, বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রমিক পেশার মানুষের জন্য আপনারা যারা আছেন তাদের জন্য একটা সরকারি স্কিম করেছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ডিপোজিটের মতো। আপনারা বর্তমানে 18 থেকে 50 বছর বয়সী তারা নিয়ে করবেন এবং আপনারা যারা এই মাঝ বয়সী আছেন 18 থেকে 50 বা 30-35 এরা যদি করেন, আপনারা আপনাদের জন্য যখন আপনারা বার্ধক্য বয়সে যাবেন তখন আপনাদের জন্য একটা বেনিফিট আয় করা এটা সরকার থেকে আপনি কোনো টাকা দিলে আপনারা দিবেন 500, সরকার দেবে 500, এই 1000 টাকা আপনারা মনে করেন যে বেনিফিট পাইতে থাকবেন। এটা পাইবেন 60 বছর রয়ে দেবো পরে এটা পাবেন এবং মাঝে 10 বছর পরে আপনি লোনও নিতে পারেন, ঠিক আছে? যাদের বয়স 50 পার হয়ে গেছে, আপনারা ছাগল পাচ্ছেন, আপনাদের পরিবারের ছেলে আছে না, ছেলেটা করাইবেন, ভোটার হয়েছে, সেই ছেলেকে দিয়ে করাবেন এবং এটা কালকের মধ্যে করবেন। আপনার যে স্ত্রী আছে তার নামে করবেন, সমস্যা নেই। বলছি আপনি একটু বললেন ভালো হলো। ধন্যবাদ। আমি এখন আসলে কিছু রেজাউল স্যারের কাছে কিছু জানবো। স্যার রেজাউল শহীদ স্যার, আমাদের মৎস্য অফিসার। আচ্ছা, আপনারা কোন প্রকল্প থেকে এই ছাগল গরিবদের মাঝে ছাগল দিচ্ছেন? এই যে দেশীয় পর্যায়ে মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত যে জেলে যারা আছে তাদের ভিতরে আয় বর্ধক হিসাবে আমরা এই ছাগলগুলি বিতরণ করি। আমাদের একটা কমিটি আছে, সেই কমিটির প্রধান উপজেলা নির্বাহী অফিসার। আমরা আগে এই জেলেদের তালিকাগুলি অনুমোদন করে আমাদের প্রকল্প দপ্তরে পাঠাই, তারপর প্রকল্প দপ্তর এদের এগেনস্টে যে 20 জন করে একটা করে গ্রুপ তৈরি করে টাকা বরাদ্দ দেয়। সেই টাকার বিনিময়ে এরা আয় বর্ধক হিসাবে এক একজন 2টি করে ছাগল, 1টি করে ঘর আর খাদ্য এবং টিকা আমরা এটা এগুলি আমরা সরবরাহ করি। এবং মহিলা পুরুষ জেলেদের এখন ওরা মহিলা যারা আসছেন তারা প্রতিনিধি এবং এইভাবে আমরা 100 জনের নাম পাঠাচ্ছিলাম। প্রকল্প থেকে আমরা 40 জনের বরাদ্দ পেয়েছি। এর আগে 20 জনকে দিলাম আর আজকে 20 জনকে। আবার বরাদ্দ যদি আল্লাহ যদি দেয় আরও 60 জনের, হয়তো আরও 60 জন। ধন্যবাদ স্যার আপনাকে, ভালো উদ্যোগ। এখানে ছাগল আপনি পেয়েছেন? কে পাইবেন না আসলে? আপনি এই যে ছাগল পেয়ে আপনার কে অনুভূতি কেমন লাগবে আসলে? আমি এমনি বলেন, আমার কাছেই বলুন। ভালো লাগছে ছাগল পেয়ে। সরকারের এই শেখ হাসিনার উন্নয়নটাকে আপনি কি মনে করেন? আর আপনি কি ছাগলের লিস্ট আছে? আপনাকে তো সরকার একটা ছাগল দেওয়া হচ্ছে, আপনার খামার দেওয়া হচ্ছে, আপনার কতটুকু ভালো লাগবে ছাগলটা পেয়ে? ভালো লাগবে না? এটা আরো বৃদ্ধি করলে পরে আপনাদের জন্য আরো ভালো ভালো হবে। আর এই যে আমাদের ইউনো মহোদয় যে কথাটা বলছে, আপনারা বুঝতে পারছেন? আপনাদের পেনশনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আসলে সরকারের যে কথাগুলি বলে এটা আসলে মেনে চলার চেষ্টা করবেন।
আপনারা যদি 500 দেন, সরকার দেয় 500, ওই 1000 টাকা, মানে সরকার 500 টাকা আপনাদের স্কিমের মধ্যে এটা ধন্যবাদ সকলকে এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইউএনও মহোদয় এবং আমাদের রেজাল শরীফ স্যারকে মৎস্য অফিসার তাকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। জাজিরা লাইফ নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। ধন্যবাদ আসসালামু আপনাকেও।